বন্ধুরা, চলে এলাম আজকে ফুলেশ্বরী বাজারে, পলাশ থানার নরসিংদী জেলার ডাঙ্গা ইউনিয়নের এই ফুলেশ্বরী বাজার। এই ফুলেশ্বরী বাজার বলা চলে একদম নদীকেন্দ্রিক, কারণ এর ঠিক পাশেই রয়েছে শীতলক্ষা নদী। বলতে না বলতে আমি বাজারের যে প্রধান যে ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ট্রাক স্ট্যান্ড বলা যায়, অটো স্ট্যান্ড বলা যায়। এটা হচ্ছে একমাত্র সেলুন, সুরঞ্জন নামে একটা ছেলে, যিনি এই সেলুনের দায়িত্বরত রয়েছেন এবং খুবই ভালো চুল কাটা। আপনারা কিন্তু এইখানে চুল কাটাতে আসতে পারেন। বন্ধুরা, ফুলেশ্বরী বাজারে আপনারা কিন্তু কাঠের দোকান থেকে শুরু করে আপনারা কিন্তু মুদি সদাই থেকে শুরু করে সকল ধরনের বাজার কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি এখন বাজারের ভিতরটা অবস্থান করছি। এখানে কিন্তু প্রত্যেক শনিবার এবং প্রতি মঙ্গলবার কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ বিস্তৃত জুড়ে কিন্তু বাজার বসে থাকে। এই বাজারের মধ্যে কিন্তু মাছ থেকে শুরু করে সকল ধরনের সবজি কিন্তু এখানটায় পাওয়া যায়। এই বাজারটা ঘিরে কিন্তু অনেকের অনেক কৌতূহল রয়েছে, এই জন্য কারণ এই বাজারের কিন্তু অনেক 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 পুরনো, বাট সেই তুলনায় কিন্তু উন্নতি খুবই কম হয়েছে। এটা হচ্ছে ফুলেশ্বরী নৌকো ঘাট। যেই নৌকো ঘাটে আপনি যদি পার হতে চান, ওই পারে আরএফএল ফ্যাক্টরি রয়েছে, মূলগাঁও রয়েছে। ওই পারে যেতে হলে আপনাকে জন প্রতি 10 টাকা গুনতে হতে পারে। এটা হচ্ছে পার বাঁধানো ফুলেশ্বরী খেয়াঘাট। এই যে এখানটায় যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যেই কিন্তু আপনার কাছ থেকে পার প্রতি জন 10 টাকা করে কেটে নেবে। বন্ধুরা, এটা হচ্ছে গ্রাম বোট। যেই গ্রাম বোটের মধ্যে আসলে নদীর পাড়ে এখন আসলে জর্জীর্ণ অবস্থায় রয়েছে, কারণ এখন দুপুর সময় আমি যখন ভিডিও করছিলাম, যার জন্য এখানে তেমন কোনো লোক সমাগম আসলে নেই বললেই চলে। বন্ধুরা, এছাড়াও এই নদীর ধারে কিন্তু প্রচুর পরিমাণে স্টিমার বয়ে চলে। বন্ধুরা, বলে রাখা ভালো, এই শীতলক্ষার নদীতে কিন্তু প্রচুর মাছ হয়, যেটা কিনা অনেক বেশি সুস্বাদু, যদিও এখন আর অতটা মাছ পাওয়া যায় না। বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সেই সামনে পোস্ট অফিস, যেটা আমাদের সান্তানপাড়া পোস্ট অফিস। এখানেও কিন্তু বন্ধুরা গ্রাম বোট খেলা যায়, খেলা চলে। এখন বর্তমানে দুপুর, তাই নেই। এটা হচ্ছে ফুলেশ্বরী বাজারে পোস্ট অফিস, যেটা এখন পর্যন্ত এখানে বন্ধ রয়েছে। এই হচ্ছে বন্ধুরা ফুলেশ্বরী বাজারের ইতিহাস। আর বিস্তারিত কবে থেকে শুরু হয়েছে বাজার ইতিহাস, সেটা আসলে আমার আজও জানা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।